আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম ডোনাট রেসিপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা বল নিয়ে নিছি, বলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আর এবার আমি বেশি করে ইস্ট নিয়ে আসি, তো ইস্ট দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। যেহেতু আমার 2 কাপ আটা, তাই 2 চামচ পরিমাণ ইস্ট দিলাম। লবণ দিলাম স্বাদ মতো, আর চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এরপরে তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব, যাতে সব দিকে তেলটা লেগে যায়। তারপর নর্মাল যে পানিটা আছে, ওই পানিটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। ভালো করে ডো বানিয়ে নিব। যে আটার যে রুটি বানানোর জন্য যে ডোটা বানাই, ওরকম একটা কাই বানিয়ে নিব। ঠিক আছে, এটা একটু নরম থাকবে, সফট, তেমন শক্ত হবে না। তো এরপরে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। তারপরে যে বোতলে যে মুখাগুলো আছে, ওগুলো দিয়ে আমি মাছ বরাবর কেটে নিলে ব্যাস হয়ে যাবে ডোনাট। দেখেন কত সুন্দর লাগছে। আমি আর একটা বেলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। মাছ বরাবর কেটে নিলেই সুন্দর মাঝখানে একটা শেপ চলে আসবে। এরপর আমি এটাকে তেলে ভেজে নিব। উল্টে পাল্টে আমি এটাকে তেলে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এটা ভাজা হয়ে গেলে দেখেন সুন্দর একটা কালার আসবে। ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিব। আর দেখেন কত সুন্দর করে এটা ফুলছে, আর যথেষ্ট পরিমাণ ভালোই দেখা যাচ্ছে আমার কাছে যা মনে হচ্ছে। দেখেন এটা কি সফট আর কতটা নরম হয়েছে, দোকানের মতো হয়েছে একেবারে। তারপরে এই যে আমার হয়ে গেল, সবগুলো একে একে ভেজে নিলাম। তারপরে আমি এটাকে চকলেট সিরাপ দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু উপরে চকলেটের ক্রিম দিয়ে, চকলেট দিয়ে আমি একটা বানিয়ে নিয়েছিলাম পাইপিং ব্যাগে ভরে, সেটা দিয়ে আমি ডিজাইন করে নিলাম। ব্যাস হয়ে গেল। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।